এই মুহূর্তে আমি চলে আসলাম আমার ছোট্ট বাগানে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ছোট্ট বাগানে আমি কি কি গাছ লাগিয়েছি, মানে মোটামুটি পুরো বাগানটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আজকে আমি চাচ্ছি আমার ছোট্ট বাগানের সবজি দিয়ে নিরামিষ রান্না করব। তো এই যে দেখুন, হানজালা গাছ থেকে বেগুন ছিঁড়ে নিচ্ছে। বেগুনের বোটায় কিন্তু অনেক কাটা থাকে। আর এই যে এইদিকে ঢেঁড়সও আছে। তো চলুন আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে আসলাম আমি আমার ছোট্ট বাগানে। তো আজকে হচ্ছে বাগান থেকে বিভিন্ন রকমের সবজি তুলে নিব, তাই চাইলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো এই যে দেখুন আমার গাছে কি পরিমাণ শসা হয়েছে। তো 2 দিন কি 1 দিন পর পর তো প্রচুর পরিমাণে শসা আমি ছিঁড়ে নিচ্ছি, তারপর বিভিন্ন রিলেটিভের বাসাও পাঠাচ্ছি। তো দেখা গেছে তারপরও প্রচুর পরিমাণে এখন গাছে আছে। তো আজকে যেগুলো একটু বড় সেগুলো আমি আজকে ছিঁড়ে নিব। এই যে দেখুন এদিকেও অনেক শসা। তো এই শসাগুলো যখন কচি তখনই এগুলো খেতে ভালো লাগে, একটু বড় হয়ে গেলে তখন আর এগুলো খেতে ততটা ভালো লাগে না। বিচি ভিতরে দানাটা অতটা বড় হয়ে গেলে এগুলো অতটা ভালো লাগে না। আর এই যে এই পাশেও কিন্তু আরও আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, তো এই যে আজকে বড়গুলো হচ্ছে ছিঁড়ে ফেলবো। এই যে এইদিকে একটা, এইদিকে একটা, তারপরে এই যে নিচের দিকেও আছে, আমি দেখাচ্ছি। এই যে, তো আজকে হচ্ছে বেছে বেছে বড়গুলোকে ছিঁড়ে ফেলবো। তো অনেক শসা হয়েছে। এই যে, তো শসাগুলো একটু কচি অবস্থায় খেলেই ভালো লাগে, একটু বড় হলে আর এগুলো খেতে ততটা ভালো লাগে না। আর এইদিকে আসছি হচ্ছে আমি আমার লাউ গাছ দেখাতে। এই যে দেখুন, লাউ গাছ একদম শসা গাছের সাথে পেঁচিয়ে গেছে, মানে এইটাও লাউ গাছের দিকে আগাইছে, আবার লাউ গাছও শসা গাছের দিকে আগাইছে, দুইটা এখন একদম পেঁচাই গেছে। আর এই যে এখন ছোট ছোট কিছু আবার লাউ ছাড়তেছে গাছে। তো যেগুলো বড় সেগুলো তো আমরা অলরেডি এই পর্যন্ত 16-17টা লাউ খেয়ে ফেলেছি। তো আর এখন আবার নতুন করে কিছু লাউ গাছে হচ্ছে, এই যে এইদিকে। এগুলো আবার এখন এর মধ্যে কিছু লাউ নষ্ট হবে, আবার কিছু হয়তো টিকবে, এরকম যে সবগুলো যে টিকবে তাও না। তো এখন আসছি হচ্ছে আমি গাছ থেকে কিছু লাউ শাক ছিঁড়ে নিব, কারণ আমি নিরামিষে দেওয়ার জন্য কিছু লাউ শাক ছিঁড়ব। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু লাউ শাক ছিঁড়ে নিয়েছি। তো আজকে নিরামিষ রান্না করব, তাই নিরামিষে দেওয়ার জন্য কিছু লাউ শাক ছিঁড়ে নিলাম। আর এখন হচ্ছে আমি গাছ থেকে শসা ছিঁড়ে নিব, যেগুলো একটু বড় সেগুলো আমি এখন শসা ছিঁড়ে নিব। আর সাথে কিছু বেগুন, তারপর ঢেঁড়স, টমেটো, লাউ এগুলোও নিব, যেহেতু আজকে নিরামিষ রান্না করব, সব রকমের সবজিই লাগবে। তো প্রথমে আগে শসা ছিঁড়ে নেই। এই যে আমি কিছু শসাও ছিঁড়ে নিলাম। তো সবগুলো ছিঁড়িনি, যেগুলো একটু বড় ওগুলোই আমি ছিঁড়ে নিলাম, কারণ একসাথে ছিঁড়ে এনে ফ্রিজে রেখে দেওয়ার চাইতে গাছে থেকে যখন প্রয়োজন তখন ছিঁড়ে আনবো, সেটাই ভালো। আর নিজের গাছের শসা ছিঁড়তে পারা যেমন আনন্দ, খেতে পারাটাও ততই আনন্দ। তারপর তো নিজেরা খাচ্ছি, বিভিন্ন বাসায়ও পাঠানো হচ্ছে, মাঝখানে কয়েকটা বাসায় দিয়েছি। তো এই যে, তো এখন যাব হচ্ছে সালাবাকে নিয়ে লাউ কাটার জন্য। তো গাইস এই মুহূর্তে চলে আসছি লাউ কাটার জন্য। তো সালাবাকে বললাম একটা লাউ কেটে দাও, কারণ আমি কাটলে তো ওরা সুন্দর করে ভিডিওই করতে পারে না। জোরে, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে তো লাউই কাটতে পারে না। জোরে দাও না। ও বাবা, ওদি ছুরি নিয়ে পোছাপুছি করতেছে। এই তো, যাই হোক, গাছে এখনও মাশাল্লাহ আরও কিছু লাউ আছে। যদি কারো লাউ খেতে ইচ্ছে করে আমাকে বলবেন, আমি পাঠিয়ে দিব। তো এই যে এইদিকে লাউ আছে, তারপরে এই পাশে। তো আমি ওকে ছোটোটা কাটতে বলেছি, যেহেতু নিরামিষে দেবো তত বড় লাউ লাগবে না। এই যে নিচের দিকেও আছে, যেহেতু নিরামিষে দেবো তাই ছোট্ট লাউই নিয়েছি, যাতে একবারেই শেষ হয়ে যায়। এখন চলে আসছি বেগুন কাটার জন্য। আর এই যে বেগুনের বুটার দিকে কিন্তু অনেক কাটা থাকে, বেগুন কাটতে অনেক মানে অসুবিধা হয়ে যায়। তো এই যে এখন হানজালা বেগুন কাটতেছে। তো আমি তো প্রতিদিন গাছে পাইপের সাহায্যে পানি দেই, তাই বেগুনের গায়ে ছিটা ছিটাই যে মাটি উঠে লেগে আছে।
তো আমি হচ্ছে 2টা বেগুন নিব আজকে। এখন চলে আসছি কিছু ঢেঁড়স চিরার জন্য। তো আমার এখানে হচ্ছে মোট 10টা ঢেঁড়স গাছ আছে। তো সব গাছেই মোটামুটি 3টা 4টা 5টা করে ঢেঁড়স হয়েছে। তো এখান থেকে যেগুলো একটু বড় সেগুলো আমি এখান থেকে ছিঁড়ে নিব এখন ঢেঁড়স। আমি তো সবজি ছিঁড়তেছি আর আমার মেয়ে এইদিকে মানে নিচে পাথর নিয়ে খেলা করতেছে। তো ওকে তো সবসময় আমরা কোলে রাখি, যেহেতু আজকে একটু ছাড়া পেয়েছে মানে ও এটা খুবই আনন্দ পাচ্ছে, যেহেতু আজকে সুযোগ পেয়েছে ওর মন মতো খেলতে থাকুক। আর এই যে দেখুন এইদিকে আরও কিছু লাউ আছে। তো প্রচুর লাউ খাওয়া হচ্ছে এখন, মানে রেগুলার এত লাউ খেতেও ইচ্ছে করতেছে না। আর এইদিকে হচ্ছে আমার কিছু মিষ্টি কুমড়া হয়েছে, এই যে এখানে একটা। তো আমরা অলরেডি একটা মিষ্টি কুমড়া গাছ থেকে ছিঁড়ে ভাজি করে খেয়েছি, এখনও গাছে আরও কিছু আছে, আমি দেখাচ্ছি। এই যে এইদিকে একটা, এগুলো ছোট এখনও বড় হচ্ছে। তারপরে এই যে এই পাশে একটা, এই যে, তারপরে এই দিকে ঝোপে ঝাড়ের ভিতরে আরেকটা হয়ে আছে, এই যে। তারপরে এই যে উপরের দিকে একটা হয়েছে, এই যে। তো গাইস আমি তো বাগান থেকে সব রকমের সবজি তুলে আনলাম, এখন হচ্ছে ডালটাকে সেদ্ধ বসাবো, তারপরে হচ্ছে সব কিছু কাটাকাটি শুরু করব। তো গাইস আমি তো সব রকমের সবজি নিয়ে কাটাকাটি করতে বসে পড়েছি। তো এই যে এখানে ঢেঁড়স নিয়েছি, গাছের ঢেঁড়স, তারপরে এইদিকে আছে গাজর, এই যে লাউ, অল্প কিছু লাউ শাক, তারপরে এখানে আছে ফুলকপি, তারপরে এখানে আছে কাঁচামরিচ, গাছের কাঁচামরিচ, গাছের টমেটো, আর 2টা হচ্ছে কিনা টমেটো। এখানে আছে হচ্ছে মটরশুঁটি, রায়েস, স্পিনাচ শাক। এই যে আমার সব রকমের সবজি কাটাকাটি করা শেষ। আর এইদিকে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর তার সাথে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে রান্না বসাবো, নিরামিষ রান্না। আমি এখন নিরামিষ রান্নাটা শুরু করে দিয়েছি। তো প্রথমে হচ্ছে সব রকমের মশলার উপকরণ দিয়ে ডালটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তারপরে সবজিগুলো দিয়ে দিব। আমার নিরামিষ রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, আমি এখন এটাকে ফোড়ন দিয়ে নিব। আর আজকে আমাদের নিরামিষের সাথে হচ্ছে মুরগির যে লেগ পিস সেটা রান্না করা হবে। নিরামিষ রান্না শেষ হতে না হতেই সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আজকে আমাদের মেনু হচ্ছে নিরামিষ, সঙ্গে আছে হচ্ছে মুরগির লেগ পিস রান্না করেছি। তো সেটাই চাইলাম যে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে শেয়ার করি। তো আজকের মতো এখন বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।